হ্যালো এভরিওয়ান, আই এম পিডি স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিডি গ্রামার স্কুল। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ রয়েছো। আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আলোচনা করা হবে প্রিপজিশন সম্পর্কে এবং এর সাথে তোমরা শিখবে স্পোকেন ইংলিশের ব্যবহার। আজকের ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ অবধি ভালো করে মন দিয়ে করো, তাহলে প্রিপজিশন সম্পর্কে তোমাদের ডাউট রয়েছে সেটা 300% ক্লিয়ার হয়ে যাবে। এটুকু গ্যারান্টি দিয়ে কথা বলছে পিডি গ্রামার স্কুল। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। প্রিপজিশন, এই প্রিপজিশনের শব্দ মধ্যে লুকিয়ে রয়েছে ডেফিনেশন বা সংজ্ঞা। আমরা যদি প্রিপজিশন যদি ভেঙে দিই তাহলে পাবো প্রি আর পাবো পজিশন। প্রিপজিশনের ভাঙলে পাবো প্রিপজিশন। প্রি মানে হচ্ছে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান, পূর্বের অবস্থান। কাদের পূর্বে অবস্থান? নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান। এর ডেফিনেশন বা সংজ্ঞাটা কি? কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য অর্ডারের সাথে সম্পর্ক স্থাপন করবে। তাহলে প্রিপজিশনের কাজ কি? কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করবে, তাকে আমরা প্রিপজিশন বলবো। তিনটে উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ ভালো করে লক্ষ্য করো। নাম্বার ওয়ানে কি বলছে? দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল। এখানে দেখো টেবিলটা নাউন রয়েছে, নাউনের আগে এখানে কিন্তু ওয়ান প্রিপজিশন বসেছে, আর বসার পর কিন্তু বাক্যে যে অন্য ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিভাবে? দ্য বুক ইজ ওয়ান দ্য টেবল, বইটি হয় টেবিলের ওপরে। নাম্বার টু দেখো, দ্য পেন ইজ বিটুইন টু বুকস, কলমটি হয় দুটো বইয়ের মাঝে। এখানে দেখো আবার দেখো এখানে কি রয়েছে? নাউন রয়েছে, নাউনের আগে কিন্তু এখানে প্রিপজিশন বিটুইন রয়েছে, আর বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। কিভাবে হচ্ছে? দ্য পেন ইজ বিটুইন টু বুকস, কলমটি হয় দুটো বইয়ের মাঝে। নাম্বার থ্রি দেখো, হি ওয়াজ অ্যামাং আস, তিনি ছিলেন আমাদের মধ্যে। এখানে দেখো আসটা হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনের আগে কি অ্যামাং প্রিপজিশন বসেছে, আর বসার পরে বাকি যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করেছে। তাহলে কি দাঁড়াচ্ছে মানেটা? হি ওয়াজ অ্যামাং আস, তিনি ছিলেন আমাদের মধ্যে। তাহলে চলো খুব সহজ পদ্ধতিতে হালকাভাবে আমরা প্রিপজিশন ব্যবহারগুলো জেনে নিই। এবারে তোমরা খুব আনন্দ সহকারে ওয়ানের ব্যবহার শিখবে। স্পর্শ করে তল ছুঁয়ে থাকা বোঝালে ওয়ান বসে। তিনটে উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা লক্ষ্য করো ভালো করে। এর নাম্বার কি বলছে? দ্য কাপ ইজ ওয়ান দ্য প্লেট, কাপটি হয় প্লেটের ওপরে। তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি কিন্তু কাপ প্লেট নিয়ে হাজির হয়ে গেছি। আরে চা কোথায়? দেখো কাপ রয়েছে, এখানে প্লেট রয়েছে। তাহলে সূত্র কি বলা হচ্ছে? তল ছুঁয়ে থাকবে, তাহলে এটা কাপ, এটা প্লেট। তল ছুঁয়ে আমরা যদি থাকি তাহলে কি দাঁড়াবে? দেখো দ্য কাপ ইজ ওয়ান দ্য প্লেট, কাপটি হয় প্লেটের ওপরে। বি নাম্বার দেখো, দ্য ক্যাপ ইজ ওয়ান মাই হেড, টুপিটি হয় আমার মাথার ওপরে। দেখো আমার মাথার ওপরে একটা টুপি রয়েছে, টুপিটা কিন্তু তল ছুঁয়ে রয়েছে, আমার মাথা স্পর্শ করে রয়েছে। যদি স্পর্শ করে না থাকে কিন্তু তাহলে ওয়ান হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য ক্যাপ ইজ ওয়ান মাই হেড। সি নাম্বার দেখো, দ্য পেন ইজ ওয়ান দ্য বক্স, কলমটি হয় বাক্সের ওপরে। আমার কাছে কিন্তু কলম এবং বাক্স রয়েছে, কলমটা দেখো বাক্সের সাথে তল স্পর্শ করে রয়েছে। যদি তল স্পর্শ করে না থাকে তাহলে কিন্তু ওয়ান হবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য পেন ইজ ওয়ান দ্য বক্স। আর ও তারিখের আগে ওয়ান বসে। আমরা চারটা উদাহরণ দিয়েছি, চারটা উদাহরণ দেখো। এর নাম্বার কি বলছে? হি উইল গো টু ঢাকা ওয়ান সানডে, তিনি রবিবারের দিন ঢাকা যাবেন। এখানে দেখো সানডে রয়েছে, সানডের আগে ওয়ান হয়েছে। কেন? সানডে যেহেতু একটা বার, বারের নামে ওয়ান হলো। বি নাম্বার দেখো, দে উইল কাম টু কলকাতা ওয়ান ফ্রাইডে, তারা শুক্রবার দিন কলকাতা আসবেন। এখানে দেখো ফ্রাইডে আবার একটা বার, বারের নামের আগে ওয়ান হয়েছে। আবার সি নাম্বার দেখো, উই শ্যাল প্লে ফুটবল ওয়ান 1 জানুয়ারি, আমরা জানুয়ারি মাসের 1 তারিখে ফুটবল খেলবো। এবার দেখো এখানে জানুয়ারি মাস রয়েছে, আর জানুয়ারি মাসের সঙ্গে এখানে তারিখ রয়েছে। সূত্রে কি বলছে? তারিখের সাথে মাস থাকতে হবে, বা মাসের সাথে তারিখ যদি না থাকে তাহলে আমরা ওয়ান বসাবো না। তাহলে এখানে দেখো মাস প্লাস তারিখ রয়েছে, তার জন্য এখানে ওয়ান হলো। ডি নাম্বার দেখো, আই স দিস ওয়ান 23 এপ্রিল, আমি এটি এপ্রিল মাসে 23 তারিখে দেখেছিলাম। এখানে দেখো এপ্রিল রয়েছে মাস, আর এখানে রয়েছে তারিখ। তাহলে সূত্র কি বলা হচ্ছে? তারিখ যদি থাকে আর তারিখের সাথে যদি মাস থাকে তাহলে এখানে ওয়ান বসাতে হবে। জানবো ইনের ব্যবহার। ইন মানে হচ্ছে মধ্যে, কোনো কিছুর মধ্যে থাকলে ইন ব্যবহার করতে হবে। তিনটে উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো। এর নাম্বারে কি বলছে? দ্য পেন ইজ ইন মাই পকেট, কলমটি হয় আমার পকেটের মধ্যে। আমার কিন্তু কলম রয়েছে পকেটে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না তো? দেখো এই কলম, আর পকেটের মধ্যে কিন্তু কলমটা রেখে দিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্য পেন ইজ ইন মাই পকেট, কলমটি হয় আমার পকেটের মধ্যে। নেক্সট দেখো বি নাম্বার, দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স, পেন্সিলটি হয় বাক্সের মধ্যে। এই দেখো বাক্স, দেখতে তোমরা পাচ্ছ বাক্স, বাক্সের মধ্যে পেন্সিল আছে কি? তাহলে আমরা দেখে নিই।
এই দেখো পেন্সিল, পেন্সিল রয়েছে বাক্সের মধ্যে, যদি বাক্সের মধ্যে পেন্সিল থাকে তাহলে আমরা ইন লিখব। তাহলে মনে রাখতে হবে কোনো কিছুর মধ্যে থাকলে ইন, যেমন ধরো বাক্সের মধ্যে পেন্সিল রয়েছে, দ্য পেন্সিল ইজ ইন দ্য বক্স। নাম্বার সি দেখো, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কিছু জল রয়েছে, তোমরা দেখতে পেলে জল খেলাম, তাহলে গ্লাসের মধ্যে জল রয়েছে, গ্লাসের বাইরে রয়েছে কি, গ্লাসের মধ্যে রয়েছে, যদি মধ্যে থাকে তাহলে কি হবে, ইন ব্যবহার করতে হবে। তাহলে গ্লাসের মধ্যে আমরা জল দেখতে পাচ্ছি, দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য গ্লাস। তাহলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? এবারে আমরা জানবো মাস, সাল ও ঋতুর নামের আগে ইন বসে। তাহলে তিনটে উদাহরণ রয়েছে, তিনটে উদাহরণ ভালো করে লক্ষ্য করো। হিজ সিস্টার উইল কাম ইন জুন, তার বোন জুন মাসে আসবে। এখানে দেখো জুন একটা মাসের নাম রয়েছে, যে কোনো মাস থাকলে কিন্তু ইন বসাতে হবে। তাহলে এখানে জুন মাস রয়েছে। নাম্বার বি দেখো, ইন্ডিয়া গট ফ্রিডম ইন 1947, ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা পেয়েছিল। তাহলে এখানে দেখো সালের নাম রয়েছে, তোমরা যে কোনো সালের নামে ইন বসাবে। সি নাম্বার দেখো, উই ওয়্যার উলেন ক্লথস ইন উইন্টার, আমরা শীতকালে পশমি পোশাক পরি। এখানে দেখো ঋতুর নাম বোঝাচ্ছে, তাহলে আমরা জানি ঋতুর নামের আগে কি হবে, ইন বসবে। যে কোনো ঋতু হতে পারে, সেটা সামার হতে পারে, অটম হতে পারে, স্প্রিং হতে পারে। তাহলে আরেকবার তোমাদের বলি সুবিধার জন্য, দেখো মাসের নামের আগে ইন বসেছে, তাহলে দেখো এটা মাসের নাম দেখতে পাচ্ছ। সাল রয়েছে, দেখো 1947 সাল রয়েছে, ইন বসেছে। আবার দেখতে পাচ্ছ ঋতু রয়েছে, তাহলে এখানে উইন্টার একটা ঋতু, তার আগে ইন বসেছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে মাস, সাল ও ঋতুর নামের আগে ইন বসে। এরপর দেখো বড় শহর, দেশ বা মহাদেশের নামের আগে ইন বসাতে হয়। তিনটে উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো। এর নাম্বার কি বলছে, মাই ফাদার ওয়াজ ইন কলকাতা, আমার বাবা কলকাতায় ছিলেন। এখানে দেখো কলকাতা রয়েছে, কলকাতা যেহেতু একটা বড় শহর, তাহলে বড় শহরের নামের আগে ইন বসবে। বি নাম্বার কি বলছে, হি লিভস ইন বাংলাদেশ, তিনি বাংলাদেশে বাস করেন। এখানে দেখো বাংলাদেশ, বাংলাদেশ একটা দেশের নাম, তাহলে দেশের নামের আগে ইন হলো। সি নাম্বার দেখো, উই লিভ ইন এশিয়া, এখানে দেখো এশিয়া, এশিয়া একটা মহাদেশের নাম, মহাদেশের নামের আগে ইন বসাতে হবে। তাহলে তোমরা মনে রাখবে বড় শহর, দেশ বা মহাদেশের নামের আগে ইন বসে। এবারে জানবো আমরা অ্যাটের ব্যবহার। অ্যাট মানে প্রথমে তোমরা জেনে নাও তে বা প্রতি, প্রতি বা অভিমুখে বোঝালে অ্যাট বসে। তিনটে উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো। লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। নেক্সট দেখো লেখা আছে লুক অ্যাট মি, তোমরা যেমন আমার দিকে তাকিয়ে আছো, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। তারপরে দেখো এক্সাম্পল লেখা রয়েছে লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডের দিকে তাকাও। এছাড়াও অনেক কিছু হতে পারে, লুক অ্যাট দ্য গার্ল, মেয়েটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য ম্যান, মানুষটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য বয়, বালকটির দিকে তাকাও। লুক অ্যাট দ্য ডগ, কুকুরটির দিকে তাকাও। অনেক কিছু হতে পারে। এবারে দেখো গ্রাম, এলাকা বা ছোট শহরের ক্ষেত্রে অ্যাড বসে, এটা তোমাদের মনে রাখতে হবে। তিনটে মাত্র উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো। এর নম্বরে কি বলছে, দ্য ডক্টর ওয়াজ অ্যাট বিশ্বাসপাড়া, ডাক্তার বিশ্বাসপাড়ায় ছিলেন। এখানে দেখো বিশ্বাসপাড়া দেখতে পাচ্ছ, বিশ্বাসপাড়া একটা এলাকা, তাহলে এলাকা কি হবে, এলাকা থাকলে অ্যাট বসবে। এখানে লেখা রয়েছে এলাকা থাকলে কি বসবে, অ্যাট। বি নাম্বার দেখো, দে ওয়ার অ্যাট আমডাঙ্গা, তারা আমডাঙ্গায় ছিলেন। এখানে যে আমডাঙ্গা দেখতে পাচ্ছ, সে আমডাঙ্গা একটা গ্রাম, গ্রামের নাম, গ্রামের নাম হলে কি হবে, অ্যাট বসবে। সি নাম্বার দেখো, মাই ফাদার লিভস অ্যাট আসানসোল, আমার বাবা আসানসোলে বাস করেন। এখানে যে আসানসোল দেখতে পাচ্ছ, এটা আসানসোল একটা ছোট শহর, তাহলে ছোট শহর হলে কি হবে, ছোট শহর হলে অ্যাট বসবে। তাহলে তোমরা মনে রাখবে যে গ্রাম, এলাকা বা ছোট শহরের ক্ষেত্রে অ্যাট বসাতে হয়। ঘড়ির সময়ের আগে অ্যাট বসে, তিনটে মাত্র উদাহরণ রয়েছে। দেখো, হি গোজ টু অফিস অ্যাট 10 AM, তিনি সকাল 10টার সময় অফিসে যান। বি নাম্বার দেখো, দ্য বয় কেম হেয়ার অ্যাট 6 PM, ছেলেটি এখানে সন্ধ্যে 6টার সময় এসেছিল। সি নাম্বার দেখো, উই হ্যাভ ডিনার অ্যাট 9 PM, আমরা রাত্রি 9টার সময় রাতের খাবার খাই। তাহলে তোমাদের মনে রাখতে হবে ঘড়ির যে কোনো সময় থাকে না কেন, যে কোনো সময়ের আগে অ্যাট বসাতে হবে। এবারে দেখো দিনের কিছু নির্দিষ্ট বেলা বোঝাতে অ্যাট বসে। অ্যাট ডাউন ভোরবেলায়, অ্যাট নুন দুপুরবেলায়, অ্যাট নাইট রাতের বেলা। তিনটে মাত্র উদাহরণ রয়েছে। দে স্টার্টেড দ্য ওয়াক অ্যাট ডাউন, তারা ভোরবেলায় কাজটি শুরু করেছিল। হি উইল কল মি অ্যাট নুন, সে দুপুরবেলা আমাকে ডাকবে। নেক্সট দেখো লেখা রয়েছে উই স্লিপ অ্যাট নাইট, আমরা রাতের বেলা ঘুমাই।
এবারে জানো আমরা বিটুইনের ব্যবহার। বিটুইন মানে দুইয়ের মধ্যে, দুইয়ের মধ্যে কোনো জিনিস থাকলে বিটুইন ব্যবহার করতে হয়। তিনটে মাত্র উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো বিটুইন কনসেপ্ট ক্লিয়ার হবেই। এ নাম্বার কি বলছে, আই অ্যাম স্ট্যান্ডিং বিটুইন টু চিলড্রেন, আমি দুটো শিশুর মাঝে দাঁড়িয়ে রয়েছি। বি নাম্বার বলছে দ্য স্কেল ইজ বিটুইন টু পেন্স, স্কেলটি হয় দুটো কলমের মাঝে। নেক্সট দেখো সি নাম্বার কি বলছে, দ্য টিচার ইজ বিটুইন অর্ক অ্যান্ড অরিত্র, শিক্ষক মশাই হন অর্ক এবং অরিত্রর মাঝে। এবারে জানবো আমরা অ্যামাং এর ব্যবহার। অ্যামাং মানে অনেকের মধ্যে, তোমরা এর আগে জেনেছো বিটুইন মানে দুইয়ের মধ্যে, এবার তোমরা জানবে অ্যামাং মানে অনেকের মধ্যে। তিনটে মাত্র উদাহরণ রয়েছে, সেই তিনটে উদাহরণ তোমরা ভালো করে লক্ষ্য করো। কি বলা রয়েছে এ নম্বরে, দ্য ম্যান ইজ অ্যামাং দ্য বয়েজ, মানুষটি হয় বালকদের মাঝে। এখানে বালক মানে দুজন বালক নয়, একের বেশি বা দুইয়ের বেশি বালকের কথা বলা হচ্ছে। বি নাম্বার দেখো লেখা রয়েছে দে ওয়ার অ্যামাং আস, তারা ছিলেন আমাদের মধ্যে, এখানেও কিন্তু দুইয়ের থেকে বেশির কথা বলা হচ্ছে। সি নাম্বার দেখো ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্য গার্লস, আমগুলিকে বালিকাদের মধ্যে ভাগ করে দাও। এখানে বালিকা মানে দুজন বালিকাকে বোঝানো হচ্ছে না, দুইয়ের বেশি বালিকাকে বোঝানো হচ্ছে। তাহলে তোমাদের মনে রাখতে হবে দুইয়ের মাঝে থাকলে হবে বিটুইন, আর অনেকের মাঝে থাকলে হবে অ্যামাং। এরপর আমরা জেনে নেব টু এর ব্যবহার। টু মানে তে বা প্রতি, নির্দিষ্ট কোনো দিকে বা কোনো জায়গায় যাও বোঝালে টু ব্যবহার করতে হবে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তিনটে মাত্র উদাহরণ রয়েছে, তিনটে উদাহরণ ভালো করে লক্ষ্য করো। এ নাম্বার কি বলছে, মাই ব্রাদার ইজ গোয়িং টু আগ্রা, আমার ভাই আগ্রা যাচ্ছে। এখানে আগ্রা একটা জায়গার নাম, আবার নির্দিষ্ট দিকে যাচ্ছে তার জন্য এখানে টু বসেছে, এখানে টু বসেছে। বি নাম্বার দেখো দে আর কামিং টু ঢাকা, তারা ঢাকা যাচ্ছে। ঢাকা একটা জায়গার নাম, আবার ঢাকা যেহেতু নির্দিষ্ট দিকে করে যাচ্ছে তার জন্য এখানে টু হলো। সি নাম্বার দেখো প্লিজ কাম টু দ্য হোয়াইট বোর্ড, দয়া করে হোয়াইট বোর্ডের দিকে আসো। হোয়াইট বোর্ডের জায়গায় নির্দিষ্ট করে আসছে, এদিক বা ওদিকে যাচ্ছে না, তাহলে মনে রাখতে হবে নির্দিষ্ট কোনো দিকে বোঝালে কিন্তু এখানে টু হবে। এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে, কখনো হেয়ার দেয়ার বা অ্যাবরোটার আগে টু বসে না। এরপর তোমরা জানবে উইথ এর ব্যবহার। উইথ মানে দ্বারা বা সঙ্গে, সঙ্গে বোঝাতে উইথ বসে, তোমাদের এটা মনে রাখতে হবে। তিনটে উদাহরণ রয়েছে। এ নাম্বার কি বলা হচ্ছে, হি কেম উইথ রহিম, সে রহিমের সঙ্গে এসেছিল। দেখো উইথ রহিম মানে রহিমের সঙ্গে। বি নাম্বার দেখো আই শাল গো উইথ ইউ, আমি তোমার সঙ্গে যাব। কার সঙ্গে যাবে, তোমার সঙ্গে, তাহলে উইথ ইউ হলো। সি নাম্বার দেখো দে আর রিটার্নিং হোম উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুর সাথে ফিরে আসছে। কাদের সাথে ফিরে আসছে, উইথ দেয়ার ফ্রেন্ডস, তারা তাদের বন্ধুর সাথে ফিরে আসছে। এবার তারপরে দেখো বস্তুর দ্বারা বোঝাতে উইথ বসে। দুটো উদাহরণ রয়েছে, উই রাইট উইথ পেন্স, আমরা কলম দ্বারা লিখি। কি দ্বারা লিখি, উইথ পেন্স, কলম দ্বারা। বি নাম্বার দেখো হি কাটস দি অ্যাপেল উইথ দ্য নাইফ, সে ছুরি দিয়ে আপেলটি কাটে। কি দিয়ে কাটে, উইথ দ্য নাইফ, ছুরি দিয়ে। তাহলে মনে রাখতে হবে উইথ রহিম, রহিমের সাথে। উইথ ইউ, তোমার সাথে। উইথ দেয়ার ফ্রেন্ডস, তাদের বন্ধুদের সাথে। উইথ পেন্স, কলম দ্বারা। উইথ দ্য নাইফ, চাকুর দ্বারা। এবারে জানবো আমরা বাই এর ব্যবহার। বাই মানে তোমরা জানো দ্বারা বা পাশে। এখানে দেখো কি লেখা রয়েছে, পাশে বোঝাতে বাই বসে। দুটো মাত্র উদাহরণ রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এ নাম্বার কি বলছে, দ্য ম্যান স্যাট বাই মি, মানুষটি আমার পাশে বসেছিল। বি নাম্বার কি বলছে, আই ওয়াজ বাই মাই মাদার, আমি আমার মায়ের পাশে ছিলাম। দেখো বাই মি মানে আমার পাশে, আর বাই মাই মাদার মানে আমার মায়ের পাশে। তারপরে দেখো লেখা রয়েছে প্যাসিভ ফর্মে বাই বসে, মনে রাখবে এটা। এ নাম্বার কি বলছে, দিস ওয়াজ ডান বাই মি, এটি আমার দ্বারা করা হয়েছিল। বি নাম্বার দেখো দিস উইল বি রেড বাই হিম, এটা তার দ্বারা পড়া হবে। তাহলে বাই মি মানে এখানে কি হচ্ছে, আমার দ্বারা, আর বাই হিম মানে এখানে হচ্ছে তার দ্বারা। আর এখানে দেখো লেখা রয়েছে বাই মি মানে আমার পাশে, আর বাই মাই মাদার মানে আমার মায়ের পাশে। এবারে দেখো যানবাহনের ভ্রমণ বোঝাতে বাই বসে। তিনটে মাত্র উদাহরণ রয়েছে, ভালো করে লক্ষ্য করো। এর নাম্বার কি বলছে, উই গো টু স্কুল বাই বাস, আমরা বাসে করে বিদ্যালয়ে যাই। বি নাম্বার দেখো লেখা রয়েছে দ্য বয় ওয়েন দেয়ার বাই বাইক, ছেলেটি সেখানে বাইকে করে গিয়েছিল। সি নাম্বার দেখো মাই আঙ্কেল কেম হিয়ার বাই ট্রেন, আমার কাকা এখানে ট্রেনে করে বা রেলগাড়িতে করে এখানে এসেছিলেন। তাহলে চলো এবার আমরা প্রিপোজিশন ব্যবহার করে কিভাবে স্পোকেনলি শিখতে হয় সেটা আমরা জেনে নিই। প্লিজ কাম উইথ মি, দয়া করে আমার সাথে এসো। হি টক টু হার, সে তার সাথে কথা বলেছিল। দে ট্রাভেল বাই বাস, তারা বাসে করে ভ্রমণ করেছিল। সি ইজ সিটিং অন দ্য সোফা, সে সোফায় বসে আছে। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়ার ওয়াচ, তোমার ঘড়িতে কটা বাজে। মাই পাপা লিভস ইন দিল্লি, আমার বাবা দিল্লিতে বাস করেন। আই অ্যাম ইন ডেঞ্জার, আমি বিপদে রয়েছি। সি উইল কাম ব্যাক অ্যাট 5 PM, সে বিকেল 5টায় ফিরে আসবে।
ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামাং দেম, চকলেটগুলো তাদের মধ্যে ভাগ করে দাও। থ্যাংক ইউ ফর ইয়োর ইনভাইটেশন, তোমার নিমন্ত্রণের জন্য ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ডস, আশা করি আজকে পিডি স্যারের ক্লাসটি তোমরা খুব আনন্দ সহকারে শিখে নিয়েছো। তো আজকে পিডি স্যারের এই ক্লাসটি তোমাদের ঠিক কতটা ভালো লেগেছে সেটা পিডি স্যারকে বোঝানোর জন্য তোমরা এখনই প্রচুর প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার ও তার সাথে সাথে সাবস্ক্রাইব করে দিও।